এক্সকিউজ মি প্লিজ, আই নিড এ কফি ব্রেক। তোমার জন্য নিয়ে আসছি। নিখিল আর মৌরির কি আদৌ প্যাচাপ হয়েছে? ওরা কি সামনাসামনি আদৌ কথা বলেছে? বাড়িতে কাউকে বলেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সঙ্গ না, মানে কি করে বলবো? বাড়িতে বলার মতো তো কথা নয়। তুই জানিস কতদিন ধরে আমি ঘুমাতে পারছি না। এত হন্টিং ব্যাপারটা। ওই চোখগুলো, ওই চোখ দুটো চিরকালের মতো বুঝে গেছে রঙ্গ। কি? হ্যাঁ, ওই ভদ্রমহিলা মারা গেছেন। তোমার ব্ল্যাক কফি। বুঝলো অপর্ণা, ভাবছি যাই কটা দিন পলাশডাঙ্গা থেকে ঘুরে আসি। যাবে নাকি তুমি? বাবা একা আছেন অনেকদিন, গেলে বাবার একটু ভালো লাগবে। এখন না, আসলে এগুলো আগে থেকে একটু প্ল্যান না করলে কি হয়েছে জানো তো, আমার ওই বুটিকের মেয়েটাও ছুটি নিয়েছে এখন। আচ্ছা ঠিক আছে, অত কিন্তু করার কিছু নেই। বেশ তাহলে যাই, আমি একাই কটা দিন ঘুরে আসি। তুমি একা যাবে? মনটা ভীষণ অস্থির হয়ে গেছে আমার। আসলে আমার আর ভালো লাগছে না, নিখিল মৌরির এই অশান্তি আমি আর নিতে পারছি না অপর্ণা। আমি বলি কি সমরেশ, তুমি তুমি এখনই পলাশডাঙ্গায় যেও না। এই তো আর কটা দিন পরে মৌরির প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তারপরে না হয়। মৌরির প্রোগ্রাম শেষ হওয়ার সাথে আমার পলাশডাঙ্গা যাওয়ার সম্পর্ক আছে সমরেশ। দেখো, বাবা ওখানে একদম একা। ওখানে টেলিভিশন আছে, কাগজ আছে, বাবার কানে কিন্তু সব খবরই পৌঁছচ্ছে। বাবা হয়তো নিজের মতো করে সেটা ডিল করছেন, হয়তো এগুলো গুজব বলে উড়িয়েও দিচ্ছেন, কিন্তু তুমি যদি যাও, তোমাকে তো হাজার রকম প্রশ্ন করবেন। কত মিথ্যে বলবে তুমি? তার মানে তুমি কি মনে করো মৌরির নামে যেখানে যা সব বেরোচ্ছে সেসব সত্যি? সমরেশ, আচ্ছা তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? মৌরির নামে কি খবর বেরোলো না বেরোলো, তার কি সত্যি মিথ্যে, এগুলো নিয়ে হয়তো বাবাও মাথা ঘামাবেন না। কিন্তু সেসব নিয়ে মৌরি আর নিখিলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা তো সত্যি সমরেশ। ওখানে বাবা আছেন, সব থেকে বড় কথা মৌরির বাবা মা আছেন। তারা তো তোমার মুখের দিকে তাকিয়ে থাকবেন, সেটাই স্বাভাবিক নয় কি? জানি না, আমি কিছু বুঝতে পারছি না অপর্ণা। বিয়ের পর থেকে ছেলেটার জীবনে খালি অশান্তি আর অশান্তি। মৌরিও কি কষ্ট কম পাচ্ছে সমরেশ? দুজনেই সাফার করছে। এবারে এত সহজে
সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে হয় তোমার? না, তা মনে হয় না। এবার অনেক সময় লাগবে, তবে আশা করবো আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। ময়ূরাক্ষী, দেখো তোমার সাথে নিখিলের সব সমস্যা মিটে যাবে। মিটবে না, আর বোধহয় কিছু মিটবে না সর্বানিধি। দেখো ময়ূরাক্ষী, আমি তোমার থেকে বয়সে অভিজ্ঞতায় অনেক বড়। তুমি আমাদের উপর ভরসা রাখতেই পারো। ইয়েস, দেখো আমরা সবাইকে ডাকবো, তোমার শ্বশুর বাড়ির সবাই আসবে, পলাশডাঙ্গা থেকে আমরা সবাইকে নিয়ে আসবো, প্লাস নিখিলের কলিগস এবং ওর বন্ধু বান্ধব, তোমার সেই হোস্টেলের বান্ধবীরা, আর আমাদের প্রফেশনের সবাই তো থাকবেই। ইয়েস, এভরিবডি উইল বি প্রেজেন্ট দেয়ার, আই প্রমিস। আর তুমি সকলের সামনে ডিক্লেয়ার করবে নিখিল চৌধুরী আমার হাজব্যান্ড। কিন্তু ও কি আসবে সর্বানিধি? ও আসবে না। আসবে, নিখিল আসবে। ওকে নিয়ে আসার দায়িত্ব আমাদের। তুমি শুধু একটু সহযোগিতা করো, ব্যাস, তাহলেই হবে। ময়ূরাক্ষী, তোমাকে নিখিলের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দুজনেরই। All for the sake of true love. কিন্তু ময়ূরাক্ষী, একটা শর্ত আছে যে লেটস কিপ ইট আ সিক্রেট। এখন তুমি কাউকে কিচ্ছু বলবে না। সে লাস্ট মোমেন্টে দরকার হয় নিখিলকে ধরে বেঁধে নিয়ে আসবো, আগে থেকে জানিয়ে না বলার সুযোগই দেবো না আমরা। প্ল্যানটা কেমন? পাগলি, that's like a good girl. Now get ready for the rehearsal. Practice. আগে তো প্রোগ্রাম, তারপর তো নিখিল।